একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন, তার ভিত্তিতেই টাকা পাবেন। পরবর্তী সেই ইউনিক আইডি ধরেই যাচাই পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রেই বায়োমেট্রিক ব্যবহার করা হবে। বাংলার বাড়ি প্রকল্পের যে উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য কিন্তু একটি ক্যাম্প করা হচ্ছে, সেখানে আপনাদেরকে কিন্তু একটি ইউনিক আইডি দেওয়া হবে। তো সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন। এই ইউনিক আইডি কেন দেওয়া হবে, এই ইউনিক আইডির কি কি কাজ রয়েছে, কিভাবে আপনারা এই ইউনিক আইডি পাবেন। তো আপনারা সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। এই নিয়ে বলা হয়েছে, আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর বা ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের দাবি, সম্প্রতি নবান্নের যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিটি জেলাকেই। অর্থাৎ বাংলা আবাস প্রকল্পে যে টাকা দেওয়া হবে উপভোক্তাদের, তাদের জন্য কিন্তু একটি ইউনিক আইডি তৈরি করবে রাজ্য। প্রশাসনিক সূত্রের মতে, একের বরাদ্দ অন্যের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ। এ কাজের পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকেই কেন্দ্র করে যে বিতর্ক, তারপরে পুলিশকে সক্রিয় করছিল নবান্ন। অর্থাৎ যে ট্যাবে কাণ্ডের টাকা দুর্নীতি হয়েছিল তার জন্যই কিন্তু এবার আরও সক্রিয় হচ্ছে প্রশাসন। তারপরে বলছে, প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে এই ঘটনার পরেও আবাসের ক্ষেত্রে আগাম এমন পদক্ষেপ করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসেই 15 থেকে 30 ডিসেম্বর মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই এই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার। সেখানে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছু যাচাই হবে এবং আপনাদেরকে সেখানে একটি ইউনিক নাম্বার বা ইউনিক আইডি দেওয়া হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই অর্থ দপ্তরের নির্দেশ দিয়েছেন, রিজার্ভ ব্যাংক সুরক্ষার বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এই নিয়ে অর্থ দপ্তরের প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থ দপ্তরও কিন্তু প্রত্যেকটি দপ্তরকে লিখিতভাবে তিনি জানিয়ে দিয়েছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চগতি সম্পূর্ণ ইন্টারনেটের সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয় পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে। ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি এবং বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, উপভোক্তা তালিকার মৌজা বা গ্রামভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরের 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম ও পঞ্চায়েত ভিত্তিক কিন্তু ভাগ করে দেওয়া হবে। এক একটি শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। কোনো উপভোক্তা কোন শিবিরে যাবেন তাও জানিয়ে দেবে স্থায়ী প্রশাসন। তো আপনারা কোন শিবিরে যাবেন সেটাও কিন্তু জানিয়ে দেবে প্রশাসন। আধার কার্ডের ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার সঙ্গে থাকতে হবে। তো যখন আপনারা শিবিরে যাবেন তখন কিন্তু আপনাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নাম্বার, ওটিপি মিলিয়ে তবেই বাকি কাজ হবে। গোটা প্রক্রিয়ার উপর বিডিও যেমন নজর রাখবেন, পুলিশেরও উপরেই অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথাই, এই প্রক্রিয়ার সময়ই এক একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন। তো আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম আপনারা কিন্তু এক একজন এক একটি ইউনিক আইডি পাবেন। তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে। আপনারা যে ইউনিক আইডি পাবেন তার ভিত্তিতেই কিন্তু টাকা ছাড়া হবে। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ইউনিক আইডি দিবে, পরবর্তীতে কিন্তু সেই যাচাইয়ের জন্য সেই ইউনিক আইডি কাজে লাগবে। যাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হবে। তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার নেই তাদের কিন্তু ফিঙ্গার দিয়ে সমস্ত কাজ করতে হবে।
তারপরে বলেছে প্রসঙ্গত আবাসের তালিকা যাচাইয়ের সময় এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ। নাম বাদ যাওয়া নিয়েই বিক্ষোভও হয়েছে জায়গায় জায়গায়। তারপরও মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাব কাণ্ডের পরও এবার আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। প্রশাসন উচ্চ মহলের থেকেই সে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষ মহলেরও নজর থাকবে পৃথকভাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো বিষয়টাই কিন্তু নজরদারিতে চলবে প্রশাসনের। প্রশাসনিক সূত্রে জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম ছিল। তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্পের 2টি কিস্তিতেই 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা পাবেন উপভোক্তারা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, টোটাল আপনারা কিন্তু 1,20,000 টাকা পাবেন। ফলে 12 লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফার দেওয়া হবে প্রায় 7,200 কোটি টাকা। পরের কিস্তিতে পরে সমপরিমাণে টাকা দেবে সরকার। বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্রের রাজ্যের চাপান্তর এখনও অব্যাহত। আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে। সম্ভবত এই কারণেই বাড়তি সতর্ক নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।